যারা দূর দূর থেকে মোদিজির বিকাশ এবং মোদিজির গ্যারেন্টির ওপর ভরসা রেখে, আস্থা রেখে, বিশ্বাস রেখে যারা দূর থেকে আপনারা সবাই আসছেন, যারা এসে পৌঁছেছেন, প্রত্যেকে সবার আগে তাদেরকে করজোড়ে নমস্কার এবং গৌরীক অভিনন্দন জানাই। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের ব্যারাকপুর লোকসভার প্রার্থী, লড়াকু নেতা, তিনি সাংসদ মাননীয় অর্জুন সিং মহাশয়। উপস্থিত আছেন আমাদের অভিভাবক, আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার চাবিকাঠি যার হাতে রয়েছেন, তিল তিল করে সংগঠনকে যিনি বড় করছেন, আমাদের সংগঠন সাধারণ সম্পাদক মাননীয় অমিতাভ চক্রবর্তী মহাশয়। উপস্থিত আছেন আমাদের এই জেলার সভাপতি মাননীয় মনোজ ব্যানার্জি মহাশয়। উপস্থিত আছেন আমাদের এই বিভাগের কো কনভেনার অনল বিশ্বাস মহাশয়। উপস্থিত আছেন এই জেলায় বসবাস করেন এবং রাজ্য এক্সটেন্ডেড কমিটির মেম্বার তাপস ঘোষ মহাশয়, ঝিলাম ব্যানার্জি, মৌ গুপ্তা, রূপম ব্যানার্জি, পলি দেবনাথ, সুব্রত সাহা, ক্রুন্দন সিং, পবন সিং এক্ষুনি আপনাদের মধ্যে এসে পড়বে, রবিশঙ্কর সিং, দেবকুমার ঘোষ, মানস দে, শৈলেন্দর সিং, অশোক বর্মা, অরূপ সিংহ রয়, সুশান্ত বালা, পল্লব কান্তি দাস, এরা প্রত্যেকে এই মঞ্চে উপস্থিত আছেন। আমরা আমাদের সংকল্প অর্থাৎ মোদিজির সংকল্প, হামারা সংকল্প বিকশিত ভারত, আমাদের সংকল্প বিকশিত ভারত, এবং আমরা মোদিজির গ্যারেন্টিতে বিশ্বাস করি, কারণ মোদিজি তার প্রতিশ্রুতি রেখেছেন। আপনারা জানেন 1 কোটি সম্পূর্ণ করে 3 কোটি মহিলাকে লাখপতি দিদি করার যে প্রতিশ্রুতি মোদিজি দিয়েছেন, আপনারা দেখছেন ধীরে ধীরে সেই দিকে এগোচ্ছে। ফসলের ন্যূনতম সহায়ক যারা এখানে কৃষক রয়েছেন, আপনারা প্রত্যেকে জানেন যে শক্তিশালী দেশ গড়ার লক্ষ্যে আমরা কিষাণ সম্মান নিধি অর্থাৎ মোদিজি ফসল বীমা যোজনা, কিষাণ সম্মান নিধি দিচ্ছে। কিন্তু আমরা জানি এখানে এই সরকার বহু মানুষকে তার থেকে বঞ্চিত করছে। মহিলাদের ড্রোন দিচ্ছে, যাতে ড্রোন দিয়ে আমাদের দিদিরা ড্রোন চালিয়ে বিভিন্ন ফসল ফলাবার ক্ষেত্রে তাদের সহায়তা করতে পারে। 70 বছরের মানুষের আয়ুষ্মান ভারতের প্রকল্পের আওতায় আনা হয়েছে আর্থিক অবস্থার বিচার না করে। আমরা জানি আমরা এই পশ্চিমবঙ্গে প্রত্যেকে আয়ুষ্মান ভারত পাওয়ার যোগ্য, কিন্তু আপনারা দেখেছেন মোদিজি আয়ুষ্মান ভারত দিলেও আমরা পশ্চিমবঙ্গের মানুষ সেই 5 লাখ টাকার সুবিধা পাই না। পোস্ট অফিসে এসে সেই আয়ুষ্মান ভারতের কার্ড পড়েছিল, তাকে ছিঁড়ে ফেলা হয়েছে। যারা বাড়ি বাড়ি গিয়ে সেই কার্ড পৌঁছে দিতে চেয়েছেন তাদেরকে মারধর করা হয়েছে। অর্থাৎ আয়ুষ্মান ভারত এখানে লাগু হতে দেয়নি। কার স্বার্থে? আমরা প্রশ্ন করছি। আগামী 5 বছর আরো 3 কোটি মানুষকে ঘর দেবেন মোদিজি। পাইপের মাধ্যমে রান্নার গ্যাস ঘরে ঘরে পৌঁছে দেবেন। মুদ্রা যোজনার মাধ্যমে 10 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 20 লক্ষ টাকা করা হয়েছে। আপনারা প্রত্যেকে জানেন যে ওষুধ কেনার ক্ষেত্রে, কারণ প্রত্যেক বাড়িতে আমরা বিভিন্ন অসুস্থ মানুষ আছি, আমাদের শারীরিক অসুস্থতা এবং আর্থিক অবস্থা ঠিক না থাকার জন্য ওষুধ কিনতে অসুবিধা হয়। সেই জন্য জন ঔষধি কেন্দ্রে 80% ছাড়ে সেটা বিক্রি হচ্ছে। প্রধানমন্ত্রী সেই ব্যবস্থা করে দিয়েছেন জন ঔষধি কেন্দ্র থেকে। পশ্চিম ভারতের ধাঁচে পূর্ব, উত্তর, দক্ষিণ ভারতে বুলেট ট্রেন সমীক্ষার কাজ দ্রুত শুরু হয়েছে। এবং আপনারা জানেন
2047 সালের মধ্যে নতুন ভারত গড়ার প্রতিশ্রুতিতে জোর দেওয়া হয়েছে, কিন্তু এই পশ্চিমবঙ্গে 98টি স্টেশনকে অমৃত ভারতের প্রকল্পে আওতায় আনা হয়েছে, কিন্তু তার মধ্যে এই ব্যারাকপুর এবং নৈহাটি স্টেশন অন্য আর একটি অমৃত ভারত স্টেশন। মোদিজি একের পর এক মানুষের জন্য উন্নয়ন করছেন, আপনাদের জন্য ঘর দিচ্ছেন। দেখুন এখানে মায়েরা যারা আছেন, আমরা তারা বলতে চাই, আমরা যখন বাপের বাড়িতে থাকি আমরা বলি ওটা বাবার বাড়ি, আমরা যখন শ্বশুর বাড়িতে থাকি তখন আমরা বলি ওটা শ্বশুর বাড়ি, কিন্তু একমাত্র প্রধানমন্ত্রীজি যিনি মায়েদের জন্য আমার বাড়ি দিয়েছেন সেটা প্রধানমন্ত্রীর আবাস যোজনা, যেই বাড়িটা আমার বাড়ি, যেখানে মায়েদের নামে সেই বাড়ি দেওয়া হয়। আপনারা জানেন স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে টয়লেট মহিলাদের জন্য দিয়েছে, মহিলাদের 33% আরক্ষণ দিয়েছেন। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আজকে উজালা যোজনার গ্যাস থেকে, আজকে হর ঘর নাল হর ঘর জল থেকে, আজকে জনধন অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের আর্থিক সহায়তা থেকে, আজকে সেলফ হেল্প গ্রুপ থেকে, আজকে বিভিন্ন এনজিও কে সহযোগিতা থেকে, আজকে প্রত্যেক ক্ষেত্রে, এবং আপনারা যে রাস্তা দিয়ে যান গ্রাম সড়ক যোজনা থেকে, মাতৃত্বকালীন ভাতা থেকে, সমস্ত প্রকল্প মোদিজি দিচ্ছেন, কিন্তু এই সরকার আপনাদের কাছে সেই প্রকল্প পৌঁছে দিচ্ছে না। প্রত্যেকটা জায়গায় কাটমানি আর দুর্নীতিতে মানুষকে তারা ব্যতিব্যস্ত করে তুলছে। আজকে আপনারা দেখেছেন সন্দেশখালীর ঘটনা, প্রত্যেক মা বোনেরা টিভির মাধ্যমে দেখেছেন সন্দেশখালীতে কি ধরনের ঘটনা ঘটে চলেছে, কিভাবে মায়েরা প্রত্যেক দিন নির্যাতিত হচ্ছেন। কিন্তু মনে রাখবেন এই সন্দেশখালী কেবলমাত্র বসিরহাটের সন্দেশখালী নয়, এই সন্দেশখালী পশ্চিমবঙ্গের আনাচে কানাচে প্রত্যেক দিন এরকম সন্দেশখালীর মতো ঘটনা ঘটে চলেছে। কিন্তু কেন সেখানে মায়েরা প্রতিবাদ করতে পারছে না? আপনাদের কাছে প্রশ্ন হতে পারে। আপনারা জানেন যখন ইডি এই শেখ শাহজাহানের দুর্নীতির জন্য তাকে ধরতে গেছিল, তখন ইডির ওপর হামলা চালিয়েছিল এই শেখ শাহজাহানের টিম, আর তখন লুক আউট নোটিশ জারি হওয়ার পরে মা বোনেরা ভেবেছিল যে এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমাদের প্রতিবাদ করতে হবে। সেই জন্য তারা গর্জে উঠেছিল। আপনারা দেখেছেন ঝেঁটা হাতে, লাঠি হাতে, কাটারি হাতে তারা গর্জে উঠেছে, তারা প্রতিবাদ করেছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ দেখেছে, মিডিয়ার মাধ্যমে ভারতবর্ষের বাইরেও যেখানে যেখানে আছে দেখেছে আমরা পশ্চিমবঙ্গে, আমরা স্বাধীন দেশে বসবাস করলেও এখানে কিরকম ভাবে ঘোর ইমার্জেন্সি চলছে, অঘোষিত ইমার্জেন্সি চলছে, মমতা ব্যানার্জি এখানে তৈরি করে রেখেছে। আমরা জানি এখানে আইনের শাসন নেই, এখানে শাসক তার আইন লাগু করেছে, কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি এটা করতে দেব না। কারণ ভারতীয় জনতা পার্টি দেশের জন্য করে, ভারতীয় জনতা পার্টি পার্টির জন্য ভাবে, তারপর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমার জন্য ভাবে, আর যে পার্টিরা আছে তারা ভাবে আগে আমি, তারপরে আমার পরিবার, তারপরে আমার দেশ। তাই আপনারা দেখেছেন ইন্ডি জোটে সব চোরগুলো এক জায়গায় হয়েছে আর নিজেদের বাঁচার জন্য বারবার মোদিজিকে আক্রমণ করছে। কিন্তু মোদিজি বলেছেন যে যারা চুরি করবেন কারোর ছাড় নেই। মোদিজি স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে এই চোরেদের এই বাংলা থেকে, এই ভারতবর্ষ থেকে সাফ করে দেবে। তাই তো আজকে যেরকম সিপিএম এর একটা বিধায়ক পশ্চিমবঙ্গের আজকে গণতন্ত্রের যেখানে ভূমি সেই সংসদে নেই, সেই রকম আজকে এই তৃণমূল দেখবেন আজকে বিধানসভা থেকে আজকে আর আস্তে আস্তে বিদায় নেবে। কারণ মানুষ যখন গর্জে ওঠে, মানুষ যখন না বলে দেয়, কোনো শক্তি থাকে না সেইটাকে জোর করে তাদের ওপর অত্যাচার করে তাদের ক্ষমতাকে ছিনিয়ে নিতে। আজকের যে ক্ষমতা আপনারা দেখছেন এটা মানুষের ক্ষমতা, এটা মানুষের প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ।
আপনারা দেখেছেন আমরা বারবার সেই সন্দেশখালিতে ছুটে গেছি যেখানে সন্দেশখালির মা বোনেদের ওপর অত্যাচার হয়েছে, কিন্তু আপনারা জানেন সেখানে আমাদের বারবার আটকে দেওয়া হয়েছে, আমাদের ঢুকতে দেওয়া হয়নি, মায়েদের সাথে কথা বলতে দেওয়া হয়নি। তবুও কিন্তু আমরা এই দালাল পুলিশের চোখে ধুলো দিয়ে আমরা ঢুকে গেছিলাম ওই সন্দেশখালির ঝুপখালিতে, সেই ধামাখালিতে, সেই জেলিয়াখালিতে, সেই বের মজুরে আমরা পৌঁছে গেছিলাম। আমরা কি দেখলাম জানেন? সেখানে বাড়িতে সুন্দরী গৃহবধূরা বাড়িতে তাদের পরিবার রাখে না। কেন? ভয়েতে যে সুন্দরী বউ দেখলে পরের দিন ওই শেখ শাহজাহানের টিম ডেকে নিয়ে যাবে, তাদের গৃহবধূদের আবরুকে বেআবরু করবে, সেই জন্য তারা বাইরে পাঠিয়ে দিয়েছে। সেখানে চাকরি নেই, সেখানে ব্যবসা নেই, সেখানে কাজ করিয়ে নিয়ে তাদের মজুরি দেওয়া হয় না। জেলিয়াখালী এফপি প্রাইমারি স্কুল রয়েছে, সেখানে বেত রয়েছে। যারা এই তৃণমূলের নেতাদের অত্যাচারে না বলে দেবে, যারা প্রতিবাদ করবে, তাদেরকে ওই বেত দিয়ে মারা হয়, তাদেরকে কোদালের বাট দিয়ে অত্যাচার করা হয়। শুধু তাই নয়, বলছেন না ভিডিও বেরিয়েছে, কত টাকা দিয়ে ভিডিও বের করেছেন দিদিমণি? ওটা তো ফেক ভিডিও, একটা সাধারণ গ্রামের মানুষ বলতে পারছে, আর আপনি বুঝতে পারছেন না। মানুষের জবাব দেবেন। সন্দেশখালী মায়েদের ওপরে যে অত্যাচার করেছেন, শুধু সন্দেশখালী নয়, আজকে আমরা পার্ক স্ট্রিট, কামদুনি, হাঁসখালী, একের পর কোনায় কোনায় যে ধরনের অত্যাচার সংগঠিত করেছেন, আজকে মানুষ জাগ্রত হয়েছে, মায়েরা জাগ্রত হয়েছে। আপনি খুনিদের সাথে আছেন, আপনি ধর্ষকদের সাথে আছেন, আপনি অত্যাচারীদের সাথে আছেন, কিন্তু সাধারণ প্রতারিত যারা প্রত্যেক দিন হচ্ছে তাদের পাশে আপনি নেই। আপনি বলেছিলেন বাংলা তার মেয়েকেই চায়। দিদিমণি, যারা ধর্ষণ হচ্ছে, যারা সন্দেশখালীতে আছে, যারা পার্ক স্ট্রিটে ছিলেন, যারা হাঁসখালীতে আছেন, যারা বিভিন্ন কোনায় কোনায় আজকাল মেয়েদের রেপ করে তাদেরকে কেটে তাদের দেহকে বস্তাবন্দি করে আজকে নদীর জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে, তারা কি বাংলার মেয়ে নয়? আজকে প্রশ্ন করছে সবাই, প্রশ্ন করছে মায়েরা, প্রশ্ন করছে এই বঙ্গের সাধারণ মানুষ। আমরা দেখেছি যখন আমরা এই সন্দেশখালীতে গেছিলাম, বলছে দিদিমণি জানেন আমাদের জন্য প্রধানমন্ত্রী টয়লেট দিচ্ছেন, আমাদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা দিচ্ছেন, কিন্তু জানেন এরা একটা টয়লেটের সামনে দাঁড় করিয়ে 100 জনের ছবি তুলছে, তুলে বলছে তোমাদের আমরা টয়লেট দিচ্ছি, সেই ছবি পাঠিয়ে দিচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তরে যে আমরা টয়লেট দিয়েছি। দুর্নীতির চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে এই পশ্চিমবঙ্গ। আগামী দিন এই তৃণমূল মানে চোর, আর চোর মানে তৃণমূল। যেখানেই তৃণমূল যাচ্ছে মানুষ চোর চোর বলে চিৎকার করছে। চোর শব্দ সরিয়ে দিলে আর তৃণমূলের কোনো শব্দ নেই। তাই তৃণমূল মানে চোর, আর চোর মানে তৃণমূল। বিজেপি মানে বিকাশ, আর বিকাশ মানে বিজেপি। মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। মোদিজির গ্যারেন্টিকে আপনারা বিশ্বাস করেছেন। আপনারা জানেন আপনার বাড়ির যে ওই বাচ্চাটি আছে কালকে সে কোথায় পড়াশোনা করবে? যে স্কুলে যাবে সেই স্কুলের মাস্টার ভুয়ো, যে স্কুলে যাবে সেই গ্রুপে ক্লার্ক ভুয়ো। এই দপ্তর, এই গ্রুপ ডি দপ্তর রয়েছে প্রধান মুখ্যমন্ত্রীর হাতে, কিন্তু মুখ্যমন্ত্রীর সেখানে দুর্নীতি হয় কি করে? প্রত্যেকটা নিয়োগে দুর্নীতি, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি। আগামী দিন এই যে দুর্নীতির মাথা, এই যে চোর মুখ্যমন্ত্রী, মানুষের জবাব দেবে। আর অপেক্ষা করুন, আপনাকে ধরার জন্য রেডি আছে, কারণ আপনার প্রত্যেকটা প্রমাণ, আপনার মন্ত্রিসভাকে বাঁচানোর জন্য আপনি যতই সুপ্রিম কোর্টে যান না কেন, সুপ্রিম কোর্ট স্বীকৃতি দিয়েছে যে এই দলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, এর থেকে আপনি আপনাদের বাঁচাতে পারবেন না। সেই জন্য মোদির গ্যারেন্টি, মোদিজির ভরসার ওপর সাধারণ মানুষ ভরসা রেখেছে। মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, মোদি হ্যাঁ তো বিকাশ হ্যাঁ, মোদি হ্যাঁ তো পশ্চিমবঙ্গের উন্নয়ন হ্যাঁ। সেই জন্য আমরা বলবো মোদিজির নেতৃত্বে আবার ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবেই লবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। ভারত মাতা
কি, ভারত মাতা কি। কিন্তু আর একটা কথা, আপনারা শুধু একা নয়, আপনারা সবাই মিলে, প্রত্যেকটা মহিলারা মিলে, একসাথে 10 জন মিলে যেদিন ভোটের দিন 20 তারিখে সকালবেলা বুথে গিয়ে ভোট দেবেন, একটা ভোটও যেন চোর তৃণমূলের কাছে না পৌঁছায়, এই প্রত্যেকটা ভোট যেন মোদিজির কাছে যায়, এই বলেই আমি শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বাগতম। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বাগতম।